হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা চকবাজার থেকে। রাইট নাও আমি আছি হাজী সেলিম টাওয়ার। সো আপনারা যারা অল্প পুঁজিতে বিজনেস শুরু করতে চান এবং মান্থলি 50,000 টাকা ইনকাম করতে চান, এই ভিডিওটি হচ্ছে মূলত তাদের জন্য। তো এখানে আপনারা যা দেখবেন, যা শিখবেন সবই প্র্যাকটিক্যাল, অর্থাৎ আমি নিজে বাস্তবে প্রত্যেকটা জিনিসের এক্সপিরিয়েন্স দিয়েই আপনাদের সাথে বিজনেস আইডিয়া এবং প্রফিট কীভাবে করবেন এবং কীভাবে শুরু করবেন সব কিছু শেয়ার করব। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমে আমি আমার স্ক্রিনে চলে আসছি, কম্পিউটার স্ক্রিনে, এবং এখানে আপনাদেরকে টোটাল বিজনেস প্ল্যানটা শেয়ার করব। যদি আপনারা শুরু করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো ফার্স্ট অফ অল আমরা যে বিজনেসটা করব সেটা হচ্ছে V2V বিজনেস, অর্থাৎ এই বিজনেসের ধরন হচ্ছে পাইকারি। আমি বাংলায় লিখব যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। পাইকারি বিজনেস। ওকে, তো আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করব সেটা হচ্ছে মুদিমাল এবং ইলেকট্রনিক। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। তো আমাদের বিজনেস হচ্ছে পাইকারি বিজনেস এবং এটা হচ্ছে মুদিমাল এবং ইলেকট্রনিক্স প্রোডাক্ট। তো এখন বিষয় হচ্ছে আপনি 50,000 টাকা কীভাবে ইনকাম করবেন এবং এই 50,000 টাকা ইনকাম করার জন্য আপনার কত টাকা ইনভেস্ট করতে হবে। সো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলবো, আপনারা মিনিমাম 50,000 টাকা ইনকাম করার জন্য 25,000 টাকা ইনভেস্ট করে শুরু করতে পারবেন। তো এটা শুনতে অনেকটা অবাক লাগতে পারে যে 50,000 টাকা ইনকাম করার জন্য 25,000 টাকা ইনভেস্ট করলে হবে। সিস্টেম ডেভেলপ করাটাই হচ্ছে আমার কাজ, আর আমি সেই সিস্টেমটাই আপনাদের জন্য ডেভেলপ করছি। এটা হচ্ছে যে আগে আপনাদেরকে প্রফিট দেখাই যে কীভাবে লাভ করবেন। তো রাইট নাও আমরা যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে রিসেন্ট ভিডিও পোস্ট এবং শর্টসগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। রাইট নাও আমরা মূলত ঢাকা চকবাজার থেকে পাইকারিতে প্রোডাক্ট নিয়ে এসে আমাদের উপজেলায় এবং জেলা শহরের দোকানগুলোতে, মুদির দোকানগুলোতে প্রোডাক্ট সেল করতেছি। এবং আমরা কিন্তু অনেক প্রোডাক্ট সেল করতেছি এইরকম না, আমরা কিছু স্পেসিফিক প্রোডাক্ট সেল করতেছি এবং এইখান থেকে আমাদের প্রফিট আসতেছে। তো এখন বিষয় হচ্ছে যে আপনি কীভাবে 50,000 টাকা ইনকাম করবেন এইটা আইডিয়া দিই। আমাদের উপজেলায় রাইট নাও দোকান আছে 1,000+ মুদি দোকান, এবং এটা আমি ধরতেছি একদম গ্রামের মধ্যে, মফস্বল এরিয়া যে বলে সেই এরিয়া পর্যন্ত, অর্থাৎ প্রত্যেকটা গ্রামের মধ্যে যে দোকানগুলো আছে সেইগুলো সহ ইনক্লুড করতেছি। এখন সবচেয়ে পজিটিভ দিক হইল আমরা বিজনেস শুরু করছি 15 দিনও হয় নাই, এর মধ্যে ঢাকা থেকে আমাদেরকে মিনিমাম 3 বারের উপর অর্ডার করতে হয়েছে। অর্থাৎ আমরা অলরেডি 3 বার প্রোডাক্ট নিয়ে আসছি, অর্থাৎ প্রোডাক্ট নিয়ে আসার পরই সেল হচ্ছে, শেষ হচ্ছে, আবার প্রোডাক্ট নিয়ে আসতেছি, সেলস হচ্ছে, শেষ হচ্ছে, এইরকম। তো আমরা এখন পর্যন্ত আমাদের যে ইউনিয়ন, অর্থাৎ আমাদের উপজেলা মোট 6টা ইউনিয়নে গঠিত, আমাদের ইউনিয়নের প্রত্যেকটা গ্রামে আমরা কভার করতে পারি নাই। এইখানে প্রাইমারি যে মার্কেটিংয়ের দায়িত্বে সেখানে আমার ছোটো ভাই কাজ করতেছে। তো এখন আমরা আপনাদের সাথে হিসাব করব যে মান্থলি আসলে 50,000 টাকা সম্ভব কিনা। তো আমরা রাইট নাও গ্রামের মধ্যে এবং মোটামুটি একটু বাজার এরিয়াতে যে দোকানগুলোতে প্রোডাক্ট সেল করতেছি, অন অ্যাভারেজ প্রত্যেকটা দোকানে আমরা 1,000 টাকা সেল করতে পারতেছি। এটা হচ্ছে মিনিমাম, 1,000 টাকা সেল করতে পারতেছি, এবং অনেক দোকানে 2,000 টাকারও সেল দেয় কিংবা সেলস আসে। আচ্ছা, আমি আপনাদেরকে লিখে বোঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। মোট দোকান আছে 1,000, প্রতিদিন বিক্রি, প্রতি দোকানে 1,000+। এখন আমরা কিন্তু প্রতিদিন 1,000 দোকানে বিক্রি করতেছি না, আমরা অন অ্যাভারেজ ধরতেছি, এবং আমাদের আইটেম সংখ্যা হচ্ছে, ধরেন একটা মুদির দোকানে যে আইটেমগুলো থাকে এর 10% মাত্র, অর্থাৎ আমাদের কাছে সব আইটেম নাই, আমরা 10% আইটেম নিয়ে কাজ করতেছি। তো এইখানে প্রত্যেকটা দোকানে 1,000 টাকা যদি আমরা অন অ্যাভারেজ সেল করি, আমরা প্রতিদিন প্রায় এখন 8 থেকে 9টা কিংবা কোনো দিন 10 থেকে 12টা দোকানে সেল করতেছি। তো আমরা যদি প্রতিদিন 8 থেকে 9টা সেল হয় কিংবা অ্যাভারেজ যদি 10টা দোকানে সেল আসে, তাহলে আমাদের টোটাল
টোটাল আসবে এখানে 10,000 টাকা এবং 10,000 টাকা সেল আসলে রাইট নাও 10,000 টাকা যদি সেল আসে এবং আমরা যদি আমাদের যে প্রফিট আসছে সেটা যদি আমরা 20% ধরি অর্থাৎ 1,000-এ 100 টাকাতে 20 টাকা এবং 1,000-এ 200, তাহলে 10,000-এ আমাদের এখানে কত আসতেছে? 2,000 টাকা। 2,000 টাকা আমাদের ডেইলি প্রফিট। সো আমরা একটু এখান থেকে কমিয়ে দিই, আমরা 2,000 না ধরে 1,500 টাকা ধরি। আমরা যদি 1,500 টাকা ধরি তাহলে মান্থলি কিন্তু কত আসে? 45,000 টাকা। সো এখন বিষয় হচ্ছে আমরা কি সেল করি, মুদির দোকানের মধ্যে কি সেল করি? আমরা এমন প্রোডাক্ট সেল করতেছি যেগুলো প্রতিদিনই সেল হচ্ছে এবং এইগুলোর চাহিদা অল টাইম আছে এবং থাকবে। সো আমাদের প্রোডাক্টের যে আইটেম সেটা হচ্ছে বাচ্চাদের খাবার। বাচ্চাদের খাবার বলতে বাচ্চারা যে জিনিসগুলো সবচেয়ে বেশি খায়, যেমন চিপস, আচার, চানাচুর, ঝালমুড়ি টাইপ যে জিনিসগুলো আছে, তারপর বিভিন্ন বিস্কিট, তারপর চকলেট, তারপর বিভিন্ন ঠান্ডা জাতীয় আইটেম যেমন ম্যাঙ্গো বার কিংবা যে আইটেমগুলো মূলত বাচ্চারা সবচেয়ে বেশি খায়, এই ধরনের প্রোডাক্টগুলো। এবং পাশাপাশি আরও অন্যান্য প্রোডাক্ট আছে যেমন ব্রাশ, তারপর যেমন রান্নাবান্নার কাজে যে জিনিসগুলো ইউজ করা হয় লাইক ভিম পাউডার, তারপর কাপড় ধোয়ার যে পাউডার আছে সেইগুলা। সো সব মিলিয়ে আমরা ট্রাই করতেছি আমাদের প্রোডাক্টের আইটেম সংখ্যা বাড়ানোর জন্য এবং সাথে ইলেকট্রনিক্সের মালও আছে। ইলেকট্রনিক্সের মধ্যে সব না, কারণ ইলেকট্রনিক্স আইটেম 5,000-এর উপরে আছে। আমরা শুধু বেসিক কিংবা যে জিনিসগুলো সবচেয়ে বেশি দরকার হয় এবং যে জিনিসগুলা মূলত মুদির দোকানে খুবই কমন প্রোডাক্ট, যেমন ইলেকট্রিক্সে সুইচ, হোল্ডার, লাইট, তারপর ক্যাপাসিটার, তারপর রেগুলেটর, এই যে জিনিসগুলো দেখা যায় আপনার বাসায় একটা জিনিস নষ্ট হয়েছে, তো ইমার্জেন্সি একটা জিনিস দরকার, সেক্ষেত্রে মুদির দোকানে মূলত ইলেকট্রনিক্স প্রোডাক্টের জন্য যায়। তো আমরা এই জিনিসগুলো সেল করতেছি, সেল করে মূলত আমাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স হয়েছে যে আমরা অন অ্যাভারেজ মান্থলি 50,000 টাকা ইনকাম করতে পারবো রাইট নাও। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের আইটেম কিন্তু আরও বাড়বে এবং আস্তে আস্তে বাড়তেছে। লাইক এখানে মশলার বিষয় আছে, মশলা অ্যাড করা, তারপর তেল, তারপর এখানে খাতা কলম স্টেশনারি যে জিনিস সেগুলো অ্যাড করা। তো আমরা যদি আরও ক্লিয়ারভাবে আনসারটা দিই যে আসলে মান্থলি কত টাকা ইনকাম করতে পারবেন। ফর এক্সাম্পল আমি ধরি আপনি 3 মাস কাজ করলেন কিংবা 1 মাস, আমি ধরি 1 মাস কাজ করে আপনি যদি প্রতিদিন 10টা দোকানে ভিজিট করেন, 1 মাসে 300 দোকান। সো আমি টার্গেট করলাম যে আপনি 1 মাসে 100 দোকানে প্রোডাক্ট দিতে পারলেন এবং 100 দোকানে যদি প্রোডাক্ট দিতে পারেন, 100 দোকানে প্রোডাক্ট দিতে পারেন এবং প্রত্যেকটা দোকান যদি আপনার কাছ থেকে এই 100 দোকান থেকে প্রতিদিন যদি মিনিমাম 10টা দোকানে নেয়, 10টা দোকানে, এবং তারা যদি অর্ডার করে আপনার কাছ থেকে অন অ্যাভারেজ 1,500 টাকা, যদি আপনি আইটেম বাড়িয়ে নেন তাহলে আপনার প্রতিদিন প্রফিট আসবে লাইক সেলস আসতেছে 15,000 এবং প্রফিট আসবে যেহেতু 100 টাকার মধ্যে 20 টাকা, 1,200, সো 10,000, 2,000, 15,000 আসবে 3,000 টাকা। সো এখানে মার্কেটিং কস্ট সহ আরও আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেইগুলো বাদ দিয়েও আমরা মান্থলি কিন্তু 50,000 টাকা ইনকাম করতে পারবো। এখন বিষয় হচ্ছে যে আপনি কিভাবে শুরু করবেন। আসলে ভিডিওতে যেভাবে বলে, ইউটিউবে যেভাবে দেখানো হয়, বিজনেসটা এত সহজ না। আপনি যদি 25,000 কিংবা 50,000 টাকা দিয়ে চকবাজার যান আর চকবাজার থেকে আপনার বাসায় কিংবা আপনার গ্রাম অঞ্চলে এই প্রোডাক্টগুলো নেন, তাহলে আপনি প্রফিট করতে পারবেন না। সো প্রফিট করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আমার সাথে বিজনেস শুরু করতে পারেন, কিংবা 2টা অপশন, আপনি আমার সাথে শুরু না করেও শিখতে পারেন, করতে পারেন। সেটা হচ্ছে আপনি শুরুতে অল্প পরিমাণ পুঁজি দিয়ে শুরু করেন, ঢাকা যান, বিজনেস করেন, বুঝেন, দেখেন, তারপর আপনি মূলত বুঝতে পারবেন যে আপনার কত টাকা পুঁজি দরকার এবং কত টাকা প্রফিট হবে। সো এখন বিষয় হচ্ছে যে আপনি যদি আমার সাথে করেন তাহলে দেখা গেছে যে আমরা এখন প্রোডাক্ট আনতেছি লাইক কার্টুনের কার্টুন কিংবা অনেক বেশি। সো এখান থেকে আমরা জানি যে কোন প্রোডাক্টটা বর্তমানে রানিং চলতেছে এবং কোন প্রোডাক্টের ডিমান্ড বেশি। সো আমরা চাচ্ছি যে আমার সাথে আপনারা বিজনেস করুন একদম অল্প পুঁজিতে, লাইক 25,000 টাকা কিংবা 50,000 টাকার প্রোডাক্ট নিয়ে। সো এইরকম যারা শুরু করতে চান তারা চাইলে আমার ডাইরেক্ট তত্ত্বাবধানে কাজ করতে পারবেন। অর্থাৎ আমি আপনাদেরকে প্রোডাক্ট সোর্সিং, একদম ট্রেন্ডিং প্রোডাক্ট কিংবা রানিং প্রোডাক্ট এবং প্রফিটেবল প্রোডাক্ট আপনার সাথে
শেয়ার করব এবং আপনারা চাইলে প্রতি সপ্তাহে আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন, প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন। তো এই বিষয়গুলো নিয়ে যদি ইন্টারেস্ট থাকেন আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কানেক্ট হবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি, এইটাতে হোয়াটসঅ্যাপ করা আছে, কিংবা আপনারা চাইলে এইটাতেও যেতে পারেন। এই দুইটার মধ্যে যে কোনো একটাতে হোয়াটসঅ্যাপে নক দিবেন। তবে আমি প্রথমটাকে প্রিফার করব। আপনার প্রথম হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে ওইটাতে কানেক্ট হবেন। কানেক্ট হয়ে জাস্ট জানাবেন যে আপনি ইন্টারেস্টেড কিনা। যদি ইন্টারেস্টেড হন, পরবর্তীতে আমি আপনার সাথে কিংবা আপনাদের সাথে গুগল মিটে এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করব যে আসলে এই বিজনেস প্রসেসটা কেমন। আর এখানে সুযোগ সুবিধা হচ্ছে যে এখানে মূলত আপনি যদি প্রোডাক্ট সেল না করতে পারেন, আপনি আমার কাছে প্রোডাক্ট রিটার্ন পাঠাইতে পারেন এবং অবশ্যই প্রোডাক্টগুলো আনবক্সিং করতে পারবেন না কিংবা নষ্ট করা যাবে না। আমি যে অবস্থায় দেবো সেই অবস্থায় আপনি রিটার্ন দিয়ে টাকা ফেরত নিতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সবার জন্য সব বিজনেস না। আপনারা যদি মার্কেটিংয়ে ইন্টারেস্ট থাকেন, ফিজিক্যালি কাজ করার মতো ইন্টারেস্ট থাকে, তাহলে শুরু করেন। আর এইটা সবার জন্য না, এখন যে আইডিয়া শেয়ার করছি, কারণ সবাই সব বিজনেস করবে না। এটা তাদের জন্য যাদের আসলে টাকা পয়সা দরকার, যারা ইনকাম করতে চায় এবং ভবিষ্যতে ইনকাম বাড়াইতে চায়। এই বিজনেস থেকে আমরা মাসে 5 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করার আশা করতেছি এবং এটা খুব শীঘ্রই হবে ইনশাল্লাহ। হয়তো আমাদের 6 মাস 1 বছর লাগতে পারে। আমাদের আসলে পারফরমেন্সের উপর নির্ভর করবে যে আমরা কনসিস্টেন্সি ধরে রেখে ঠিক কতদিন কাজ করতে পারতেছি। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা আমি কোনো কাটছাঁট করব না। যদি কথায় কোনো প্যাচ কিংবা ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কিংবা কমেন্ট করবেন কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যে আসলে কোনো জায়গায় কোনো মিস্টেক আছে কিনা। কারণ হচ্ছে আমি ভিডিওটা এডিট করতেছি না, এমনিতে যে ভয়েসটা দিছি সেই ভয়েসটা অ্যাড করে দিতেছি। তো আপনারা যারা ইন্টারেস্টেড কমেন্ট করে জানাবেন কিংবা ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, লিখবেন যে আমি আপনার সাথে পাইকারি বিজনেস করতে চাই, আমি আপনাদেরকে সব কিছু শিখিয়ে দিব এবং আমার এত মানুষ দরকার নাই, মিনিমাম 10 জন হইলেই আমার কাছে মনে হয় আমি একটা অনলাইন লাইভ ক্লাসের সিস্টেম করতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।